যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, মানুষকে ছোট করে, এইটা আজ বেশি সাংবাদিকদের ভেতরে। মানুষকে ছোট করার জন্য ওরা উঠে পড়ে লাগে, অথচ নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, আল্লাহ বলছেন কলমের কসম, এই কলম দিয়ে সাংবাদিকরা যেটা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। উল্টা পাল্টা লিখে যাবেন, একজন মানুষ কালার হয়ে যাবে, আপনি মনে করছেন মাপ পাবেন, জীবনেও না। ওয়াইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়াইন্না লাকা লা আজরান। হে নবী, এই সংবাদ প্রচার করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি তো বিভিন্ন সময় যন্ত্রণা পোহান, বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন, আপনার কষ্ট হয়। আমি আল্লাহ বলছি লা আজরান, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, চিরস্থায়ী নিরবিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং সাংবাদিকতায় যারা আছেন, আল্লাহর দিন প্রচারে যারা আমরা আছি, সত্য প্রতিষ্ঠা সত্য প্রচারে যারা আছি, বাধার সম্মুখীন হই না হই না? কথা বলেন, কথা বলেন। আমার কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল্লাহ কালবি, ওরে কারা যেন পিটিয়ে এই রগ পর্যন্ত ছিঁড়ে গেছে খাবারে, খাদ্য নালী। এই কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি, যারাই করেছেন, নিন্দনীয় কাজ এটা। আপনি সত্য সংবাদগুলো, সত্য কথাগুলো, পৃথিবীতে কোরআন হাদিসের ওপর আর সত্য কথা আছে, এই কথাগুলো প্রচার করতে গিয়ে যে কষ্ট পোহান আপনি, যে যন্ত্রণা সহ্য করেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুতরাং এটা শুধু নবীর জন্যই না, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে তুলে ধরতে গিয়ে বাধার সম্মুখীন হবেন, বাধার প্রাচীর সামনে আসবে, তারপর এগিয়ে যাবে, আপনার পুরস্কার দেবে কে? পুরস্কার কতটুকু? লা আজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন। এ শুরু হবে আর শেষ নেই। সুতরাং আজ যারা সত্যের পক্ষে থেকে কষ্ট পাচ্ছি, আমরা সত্য কথা বলতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে আমরা চিন্তা করি না। আপনারা যারা আমাদের কালার করতে চান, চরিত্র নিয়ে নিন্দা করেন, বিভিন্ন সময় কথাবার্তারা কাটিং করি, আপনি জবাবদিহির আওতায় আসবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে ধমক দিচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি সামনে হয় মানুষকে ছোট করেন, নাই পেছনে মানুষকে ছোট করেন। এই কথা বলেন না কেন? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল মানে কি? আমি পড়া কোরআন শরীফের ভেতরে মালের 5টা ব্যাখ্যা পেয়েছি। মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে টাকা পয়সা, মাল মানে লোকবল জনবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, আর মাল মানে শক্তি সামর্থ্য। এই 5টা জিনিস যারা জমা করে, আজ অনেক মানুষ দলীয় কায়দায় জনবল লোকবল জমা করছে, অনেকে অস্ত্র শস্ত্র জমা করছে, অনেকে টাকা পয়সা জমা করছে, অনেকে রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অনেকে শক্তি সামর্থ্য প্রদর্শন করছে মাঝে মাঝে। এই 5টাকে আরবি ভাষায় কি বলে? বলেন বলেন। এরকম মাল যারা জমা করেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে এগুলো অনন্ত করে রাখবে। কই রাখে নাই। তার প্রমাণ আবু লাহাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ যা উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই, অথচ সে ছিল মন্ত্রী।